নমস্কার বন্ধুগণ, আমি গ্রাম বাংলার চাষি ভাই মধু দাস। আমি আমার বাড়িতে চলে আসি। দেখুন একটি বিম গাছে কীভাবে বিম হয়েছে দেখুন। এই দেখুন থোকা, দেখুন এই দেখুন থোকাতে কীরকম কত সুন্দর সুন্দর বিম হয়েছে। এই গাছটিকে দেখুন, এই গাছটিতে দেখুন কত সুন্দর সুন্দর বিম হয়েছে। এই দেখুন, এই দেখুন গাছ ভর্তি বিম হয়েছে। দেখুন, এই দেখুন অসংখ্য 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 বিম হয়েছে। এই দেখুন প্রচুর বিম হয়েছে। এই শীতকালীন সবজি চাষে আমরা যদি বিম চাষ করি, বিম খুব ভালো হবে। এই দেখুন প্রচুর প্রচুর বিম ধরেছে। এই দেখুন এই গাছগুলোতে দেখুন কত বিম ধরেছে। এই দেখুন আমি এর পাশে এই যে অম্বিকা ম্যাঙ্গো লাগিয়েছিলাম। এই অম্বিকা ম্যাঙ্গোর ধারে দেখুন এই গাছের গোড়ায় গোড়ায় পালং দিয়েছি। কি সুন্দর পালং হয়েছে দেখুন, একবারে পুরো গাছে পালং ভর্তি হয়েছে। গোড়ায় দেখুন পালং ভর্তি হয়েছে। এই দেখুন মূলো শাক দিয়েছিলাম, মূলো শাক কেটে নিয়েছি। এতগুলো শাক কেটে নিয়েছি। এখন দেখুন প্রচুর মূলো শাক আছে। এই দেখুন বিম গাছে বিম দেখুন, এই দেখুন গাছে দেখুন কী হারে বিম হয়েছে। দেখুন এই দেখুন এই থোকাতে দেখুন, এই থোকাতে দেখুন কীভাবে বিম হয়েছে। দেখুন এই প্রচুর বিম হয়েছে। এ পাশের গাছগুলোতে দেখুন, এ পাশের গাছগুলোতে দেখুন প্রচুর বিম, কত সুন্দর সুন্দর বিম হয়েছে। এই দেখুন ফুল দেখুন কী হারে ফুল আসছে। এই বিমে শনি ধরেছে। এই দেখুন প্রচুর বিম হয়েছে। আবার এইখানে দেখুন এই গাছেও প্রচুর বিম হয়েছে। এই দেখুন ওলকপি, দেখুন ওলকপি সব ধরেছে, ওলকপি সব ধরেছে। আর শীতকালীন এই সবজি চাষ আমরা ঘরে যদি করি তাহলে খুব ভালো হবে। এই দেখুন শীতকালীন সবজি, এই ড্রাগন বাগানের মাঝখানে আমরা সবজি চাষ করেছি। আর এতে খুব ভালো সবজি হয়েছে। এই দেখুন ও পাশে একটি বাড়িতে ওলকপি লাগিয়েছে, ওলকপিও খুব ভালো হয়েছে। এই দেখুন সাইডে এই গাজর গাছ লাগিয়েছি। গাজর গাছগুলো দেখুন কত সুন্দর গাছ হয়েছে। দেখুন এই গাজর গাছ কত সুন্দর গাছ হয়েছে। নমস্কার বন্ধুগণ, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।